হাই, গুড মর্নিং এভরিওয়ান। আজকে ব্লগটা শুরু করলাম এই আমাদের জার্নি থেকে। আমরা আসলে গিয়েছিলাম নিউ ইয়র্ক। আপনারা নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন এখান থেকে ট্রেন ধরে যাই এয়ারপোর্ট। কয়েকদিন আমি আর আপনাদের আপডেট দিতে পারিনি, ব্লগগুলো বানিয়ে আর দেওয়া হয়ে ওঠেনি। এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম ঘুরতে গিয়ে, আর যেখানে গিয়েছিলাম ওখানে তো আমাদের থেকে 2 ঘন্টা এগিয়ে টাইম, তো সেই জন্যই টাইমটা ঠিক অ্যাডজাস্ট করতে পারছিলাম না। তো যাই হোক, এখন আজ থেকে আপনারা সব ব্লগগুলো দেখতে পাবেন। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো এখন ওই ট্রেনে উঠে পড়েছি, দিয়ে এখন যাচ্ছি ওই ফ্লাইট ধরার উদ্দেশ্যে। ওয়েদারটা তো ভীষণ ভালো, দেখতেই পাচ্ছেন। আমরা ওই বেরিয়েছিলাম সকাল আপনার 7টা নাগাদ। আমাদের ফ্লাইট আছে 11টার সময়। সকালে ব্রেকফাস্টে একটু করে ব্রেড খেয়ে বেরিয়েছি। আজকে আর বিশেষ কিছু খাবার করে উঠতে পারিনি, আর নিয়েছি সঙ্গে একটুখানি বিস্কিট বানিয়েছিলাম, ওই কয়েকটা বিস্কিট আর একটুখানি কাপ কেক, ওই টুকটাক যদি খিদে পায় তার জন্যই। আর লাঞ্চের জন্য ভেবেছি এয়ারপোর্টে কিছু একটা কিনে খেয়ে নেব দুজনে। তো চাই এখন তাহলে চলে যাই। দেখুন বাইরে দূরের ভিউটা দেখুন, কি অসাধারণ না? চলুন এখন নেমে পড়বো এই ট্রেন থেকে, তারপর ধরে নেব আরেকটা ট্রেন। আপনারা নিশ্চয়ই যারা যারা আমার ব্লগ দেখেন তারা এতদিনই জানেন যে এখানে নেমে আরেকটা ট্রেন ধরতে হয়। উঠে পড়েছি অন্য ট্রেনে, আর সঙ্গে সঙ্গে ট্রেনটাও কিন্তু পেয়ে গিয়েছিলাম। ওই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ডেনভার এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটা হচ্ছে ওয়ার্ল্ডের 6th বিজিয়েস্ট এয়ারপোর্ট। তো চলুন এখন এসে গেছি, গেটের কাছে নেমে পড়ি। এই দেখুন নেমে পড়েছি, একদম গেট অফ দিয়ে আসে। চলুন এবার ভেতরে যাই, চেক ইনগুলো করে নিই। আর চেক ইনে ছিল লম্বা লাইন, যার জন্য একটুও হাতে সময় বাঁচেনি। এখন বোর্ডিং পাসের লাইনে দাঁড়িয়েছি। ওর ব্যাগটা দেখেছেন? ওর ব্যাগটা দেখুন, ওর থেকে ওর ব্যাগ বড় সাইজের। যাই হোক, এবার বোর্ডিং পাসও হয়ে গেছে, এখন বসে গেছি ফ্লাইটে। এবার ফ্লাইটটা ছাড়ার সময় হয়ে গেছে। চলুন এবার চলে যাই একটা নতুন সিটি দেখার উদ্দেশ্যে। আজ এয়ারপোর্টে ছিল ভীষণ ভিড়। আসলে ভিড় এই জন্যই ছিল কারণ এই উইকটা তো বিভিন্ন অফিসে বলেছিলাম আপনাদের ফার্লো চলছে, আর তার সঙ্গে সামার ভ্যাকেশনের জন্য সবাই বেরিয়ে পড়েছে। তো বিশাল বড় লম্বা লাইন ছিল, কিন্তু যেমন বড় লাইনটাও ছিল, খুব তাড়াতাড়ি ক্লিয়ারও হয়ে গেল লাইনটা। টেনশনে পড়ে গিয়েছিলাম, ভাবছিলাম দুজনেই যে না দেরি না হয়ে যায়, কিন্তু না, তাড়াতাড়ি হয়ে গেছিল। আর তাড়াহুড়ো করে একটু খাবারও কিনে খেয়ে নিয়েছিলাম। আর ফ্লাইটে একটু স্ন্যাক্স দেওয়ার কথা ছিল, দেখা যাক কি দেয়। এই দেখুন দিয়ে গেছে। কফি নিয়েছি, জুসও ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, তো একটু কফি নিলাম, আর তার সঙ্গে একটু বিস্কিট, আর এটা ক্রিম, আর দিয়েছে একটা ক্র্যাকার্স। কারণ ক্র্যাকার্সটা খুলি, দেখুন বেশ ভালো, তো খেতেও কিন্তু দারুণ ছিল। আর এইটা হচ্ছে চিপস, ওটা ও নিয়েছিল, ওর চিপসটা আমি নিয়ে নিয়েছি। এই দেখুন বাইরে থেকে ভিউটা দেখুন। এই প্রায় নিউ ইয়র্ক সিটি ঢুকে গেছি। এইবার দেখুন ভিউটা দেখুন, কি অসাধারণ না? আমরা উঠেছিলাম 11টার সময় আর নামবো 5টার সময়, তাই বলে কিন্তু 5 ঘন্টা টাইম লাগে না, 3 ঘন্টাই লাগে। আপনাদের আগেও বললাম যে 2 ঘন্টা নিউ ইয়র্ক সিটি ডেনভারের থেকে এগিয়ে, তো যার জন্য এটা 5টা দেখাচ্ছে। আপনাদের আগেও আমি বলেছিলাম এই আমেরিকার বিভিন্ন স্টেটের টাইম জোন কিন্তু আলাদা। ওই দেখুন ব্রিজ দেখা যাচ্ছে, ওটা মনে হয় ওই ব্রুকলেন ব্রিজটাই, কি জানি। যাই হোক, ওই দেখুন দূরের ওই বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, কি লম্বা লম্বা বড় বড় বিল্ডিং, অনেক বড়। ওই দেখুন, আর স্ট্যাচু অফ লিবার্টিটাও কিন্তু দেখা যাচ্ছে। এখান থেকে আপনারা ক্যামেরায় বুঝতে পারছেন না, কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে। আর ওই যে নদীটা দেখছেন, ওটা হচ্ছে হাডসন নদী। এটা নিউ ইয়র্কের পূর্ব দিকে প্রবাহিত হয়। এর ওপরে স্ট্যাচু অফ লিবার্টি। আর এই নদীটা অ্যাডিরনড্যাক পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে নিউ ইয়র্ক বন্দরে আটলান্টিক মহাসাগরে গিয়ে মিশে যায়। আর দেখুন নদীর ওপরে ছায়াগুলো পড়েছে মেঘের, কি অপূর্ব লাগছে। আর বোটগুলো চলছে সমস্ত, ওই ক্রুজ বোট বিভিন্ন ধরনের, অপূর্ব লাগছে দেখতে। এবার ধীরে ধীরে আমরা ল্যান্ড করছি। তো এবার ল্যান্ড করে গেছে প্রায়ই, দেখুন এখন দাঁড়িয়ে আছে।
ওই যে রিভারটা দেখা যাচ্ছে, ওই রিভারের পাশেই এখন দাঁড়িয়ে আছে প্লেনটা, ছাড়ছে না, কি জানি ক্লিয়ারেন্স পাচ্ছে না হয়তো। এখন ছাড়লো ফ্লাইটটা ওখান থেকে। ওই দেখুন আরও ফ্লাইট দাঁড়িয়ে রয়েছে, আর ওই দিকটা দেখুন পুরো কালো হয়ে মেঘ গোটা আকাশ জুড়ে। কি জানি আবার বৃষ্টি ফৃষ্টি হবে কিনা। এই দেখুন লেখা ওয়েলকাম টু নিউ ইয়র্ক, আর একটা অ্যাপেলের সাইন দেওয়া, কারণ এখানে অ্যাপেলের মেন অফিসটা কর্পোরেট অফিসটা রয়েছে, তার জন্যই মনে হয়। এটা কিন্তু আরেকটা এয়ারপোর্ট, আরও একটা এয়ারপোর্ট রয়েছে, আর সেই এয়ারপোর্টটা দিয়ে আমরা ফেরার দিন ফিরবো। আর দেখুন কি জোরে হাওয়া দিচ্ছে, বোঝা যাচ্ছে না, একটা সাইক্লোন হওয়ার সম্ভাবনা রয়েছে, যার জন্য এখন কোনো প্লেনই যাচ্ছে না, সব ওই ল্যান্ড করে দাঁড়িয়ে আছে। এখন বাজে আপনার এই দেখুন 5:37। আমরা 5টার আগেই নেমে গেছি, কিন্তু দেখুন প্লেনটা যদিও চলতে শুরু করলো আধা ঘন্টা পর, কিন্তু দেখুন বৃষ্টি শুরু হলো। এই দেখুন গোটা আকাশ জুড়ে কালো মেঘ, আর তার উপর বৃষ্টি, হঠাৎ করেই ঝড় আর বৃষ্টি। এবার প্লেনটা আসলো আর নেমেও পড়লাম, দেখুন চোখের অবস্থা। যাই হোক চলে আসলাম দৌড়ে দৌড়ে, অনেকটাই দেরি হয়ে গেল, কখন যাওয়ার কথা ছিল আর কখন নামলাম। যাই হোক এখন হঠাৎ করে যদি সাইক্লোন চলে আসে তো তার ওপর তো কারো কোনো কিছু করবার হাত নেই। এই দেখুন আবার কিন্তু ওয়েদারটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, হঠাৎ করে কেমন করে একটা সাইক্লোন হলো, বৃষ্টি হলো, তারপরে আবার কিন্তু আকাশপত্র ক্লিয়ার হয়ে গেল। আমরা এখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে এখান থেকে বাসের জন্য দাঁড়িয়ে আছি। এই বাস এয়ারপোর্টেরই ফ্রি বাস, মানে এখানে করে আপনার যেখানে যাওয়ার অনেকটা জায়গা পর্যন্ত যায়, যেখানে নামার নেমে যেতে হবে। আমরা এখন এখানে এই বাসে উঠে চলে যাব জ্যাকসন হাইট, ওইখানে নামবো। এই বাস চলে এসেছে, চলুন উঠে পড়ি। আর জ্যাকসন হাইট যে জায়গাটা বলছি, ওই জায়গাটা হচ্ছে পুরো বাঙালি পাড়া, মানে আপনার বাংলাদেশি বিভিন্ন বাঙালি আমাদের মানে ইন্ডিয়া থেকে সমস্ত ওখানে রয়েছে। পুরো মানে ফিল হবে আপনার আমি কলকাতাতে আছি। এই দেখুন এটাই হচ্ছে জ্যাকসন হাইট, দূরে লেখা আছে, তো ঠিক করে আমি দেখতে পাইনি, ওই দেখে আমায় বলল, বাংলায়ও অনেক লেখাপত্র আছে। বাস যাচ্ছে, দাঁড়ান আমরা আরেকটু গিয়ে একটা জায়গায় মানে একটা মেট্রো স্টেশনের ওখানে নেমে যাব, তারপর মেট্রো করে সোজা চলে যাব হোটেলের উদ্দেশ্যে। হোটেল আমাদের ওই টাইম স্কোয়ারের একদম কাছাকাছি, আপনার হোটেল থেকে টাইম স্কোয়ার মাত্র 5-7 মিনিটের হাঁটা পথ। ওই দেখুন সমস্ত বাংলায় লেখা দেখতে পাচ্ছেন, গুলশান ফার্মাসি, অনেক বাংলায় লেখা রয়েছে। এই চলে আসলাম, আর এখানে এই মেট্রো, বাবা মেট্রোর সিঁড়িতে নেমেই যাই আর শেষ হয় না। এই মেট্রো কিন্তু অনেক পুরনো, মানে 1904 সালে এই মেট্রো নিউ ইয়র্কে ফার্স্ট স্টার্ট হয়েছিল। ইটস ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যান্ড লার্জেস্ট সাবওয়ে সিস্টেম ইন দ্য ওয়ার্ল্ড। আমরা আছি একদম এখন নিচের ফ্লোরে, এখান থেকে মেট্রো চলে, এর উপরে রয়েছে আরও একটা ফ্লোর, সেখান থেকে আরও মেট্রো চলাচল করে, তার উপরে রয়েছে আপনার ওই রোড। এই যে একটা ট্রেন ছেড়ে দিল, এটা একটা অন্য ট্রেন এই দিকের। আর আমরা যাব ই লাইনে, বিভিন্ন লাইন রয়েছে, আর লাইন, ই লাইন, ডি লাইন, সি লাইন, বিভিন্ন রকমের। তো আমাদের যেতে হবে ই লাইনে। আর লাইনের ট্রেন গেল। আর স্টেশনটা দেখতেই পাচ্ছেন অনেক পুরনো, ওই লাইনের মধ্যে ইঁদুরও দেখতে পাচ্ছি, অনেক অনেক র্যাটস ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমি ওকে সেইটাই বলছিলাম যে এখানে র্যাটসগুলো কিন্তু ব্রেড খায়, ভাত খায় না। যাই হোক আমাদের ট্রেন চলে এসেছে, এই যে ট্রেনে এখন বসে গেছি। আর মেট্রোগুলো কিন্তু সেই কলকাতা স্টাইলেই দেখতে পাচ্ছি। আমরা বাংলাদেশ থেকে উঠেছি, সত্যি কথা কিন্তু আমরা বাংলাদেশি পাড়া, বাংলাদেশ থেকে মনে হচ্ছে কলকাতা না, কলকাতা মানে পুরো টাচটা এখানে পাচ্ছি।
মানে এখানে যেখানে উঠেছি পুরো বাংলায় লেখা, দেখে মনে হচ্ছে মিনি কলকাতায় চলে এসেছে। আর প্রচন্ড গরম, বাবা কলকাতার মতো গরম। এখন বাজে 6:38। আমরা নেমে 5টার সময় ভেবেছিলাম 6টা সাড়ে 6টার মধ্যে হোটেল পৌঁছে যাব, কিন্তু এখন দেখছি 7টা সাড়ে 7টা বাজবে। নেমে পড়লাম, এখন বেরোবো, এই দিকের দিকে করছি। দেখুন মেট্রো থেকে বেরিয়ে টায়ার তো আছি, কিন্তু দেখছি ঘাড় উঁচু করে করে খালি বিল্ডিংগুলো। বাবা এত বড় বড় বিল্ডিং, একবারে সেই ঘাড় উঁচু করে দেখতে হচ্ছে। আর এই যে এই স্টেশনটা থেকে বেরোলাম, এখন হোটেলে রিসেপশনে ঢুকলাম 7:11। এরপর দেখি একটু ফ্রেশ হয়ে বেরোনোর ইচ্ছে আছে আপনার টাইম স্কোয়ারের উদ্দেশ্যে। হোটেলের নাম হিলটন গার্ডেন ইন। আমরা এখন আছি 26th ফ্লোরে। তো হোটেলটা ভালোই মোটামুটি, দেখুন রুম টুমগুলো সুন্দর বেশ। ওয়েলকাম সমুদ্র, রাইট? চলো, ওই ট্যাক্সিতে তোমায় চাপতে বলছে প্রথমেই, ওই জন্য এত হলুদ ট্যাক্সি দেখাচ্ছে। কি কি দেখতে পারো সেগুলো তোমাকে সাজেস্ট করছে। এটা মাইক্রোওয়েভ দিয়েছে না? হ্যাঁ, গরম করার জন্য। যাক, কফি মেশিন, এটা ফ্রিজ, দেখে নিই ফ্রিজে কিছু আছে কি না। ও বাবা, এটা বন্ধ পুরো, না কিছু নেই। কফি দিয়েছে, কফিটা দিয়েছে, বাঁচলাম, একটু কফি টফি উঠে খেতে পারবো। কোন ভিউ এটা? ও ঠিক আছে, চলুন এবার ফ্রেশ হয়ে যাই টাইম স্কোয়ারের দিকে। আজকে এই পর্যন্ত, চলে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের মতো সবাইকে টাটা।